সাম্প্রতিককালের ঘটনা বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন একটি কৌশলগত দ্বন্দ্বের মুখোমুখি করেছে। সীমান্তে বাণিজ্যিক পরিবর্তন এবং রাজনৈতিক উত্তরণের কারণে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট। ভারত দীর্ঘকাল ধরে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক পদক্ষেপগুলো কিছুটা কঠোর এবং শাস্তিমূলক মনে হচ্ছে। ঢাকা সরকারের রাজনৈতিক পরিবর্তনের প্রতি দিল্লির অসন্তোষ বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। হঠাৎ বাণিজ্যিক বাধা, প্রকাশ্য প্রতিবাদ এবং কৌশলগত অবস্থান বৃদ্ধি। আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের এ ধরনের কৌশল, বিশেষ করে সীমান্তে প্রায় ১৬০০ জনের অনিয়মিত ঢুকানো, যাতে ভারতীয় নাগরিক ও স্থানচ্যুত রোহিঙ্গারা অন্তর্ভুক্ত, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্থানীয় প্রশাসনের উপরও চাপ সৃষ্টি করেছে। সামরিক এবং অবকাঠামোগত প্রস্তুতিও বৃদ্ধি পেয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ল্যান্ডলক প্রকৃতির কারণে বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহারের কৌশলিক গুরুত্ব বেড়ে গেছে। ডক্টর ইউনূসের মন্তব্য, বাংলাদেশ তাদের একমাত্র সমুদ্রপথ হিসেবে বিবেচিত হয়েছে। প্রতিক্রিয়ায় ভারত কাইলাসহার ত্রিপুরা বিমান ঘাঁটি পুনঃসক্রিয় করেছে এবং লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর সিদ্ধান্তকে কৌশলগতভাবেই গুরুত্ব মনে করছে। ভারতের হঠাৎ ট্রান্সশিপমেন্ট নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রধানত প্রক্রিয়াজাত খাদ্য, পোশাক ও গৃহস্থলী পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং উত্তর পূর্ব ভারতের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উপর প্রভাব পড়েছে। FY 2023-24 সালে বাংলাদেশ ভারতের কাছে প্রায় $1.6 বিলিয়ন রপ্তানি করলেও ভারত থেকে আমদানি হয়েছে প্রায় $9 বিলিয়ন। বিদ্যুতের ক্ষেত্রে প্রায় 2500 মেগাওয়াট অর্থাৎ মোট সরবরাহের 17% ভারত থেকে আসছে। কোনো বাধা শহর এবং শিল্প খাতগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ, যেমন পাকিস্তান ও চীনের সঙ্গে প্রাথমিক অবকাঠামো ও মানবিক সহযোগিতা আলোচনার প্রভাব ভারতের উদ্বেগ বাড়িয়েছে। বঙ্গোপসাগরের কৌশলগত কেন্দ্রে পরিবর্তন ভারতের প্রভাবকে হ্রাস করতে পারে। নিউ বাংলাদেশ ধারণা ভারতীয় পর্যবেক্ষকদের কাছে দীর্ঘদিনের ভারতের ভূমিকার প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে। এতে ব্যাক চ্যানেল যোগাযোগ কমে গেছে, উচ্চ পর্যায়ের সফর স্থগিত হয়েছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক জটিল। বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ অ্যাক্সেস প্রদান করে এবং ভারত বাংলাদেশের প্রধান ব্যবসায়িক অংশীদার। তবে সম্পর্কের ভারসাম্যহীনতা স্পষ্ট। বাংলাদেশ ভারতীয় শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা শক্তি, বাণিজ্য ও পরিবহন ঝুঁকি বাড়াচ্ছে। সমাধানের জন্য প্রয়োজন উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনা, সীমান্ত ও বাণিজ্যিক চ্যালেঞ্জ সমাধানে সহযোগী কাঠামো, ডিপ্লোম্যাটিক শক্তি ও বাণিজ্যিক বিকল্প তৈরি। SAFTA ও BIMSTEC এর মতো আঞ্চলিক ফোরামে অংশগ্রহণ ভারতকেও বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা হুমকি হিসেবে না দেখে গ্রহণ করতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই নতুন কৌশলগত পরিস্থিতি শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, দক্ষিণ এশিয়ার সামগ্রিক রাজনৈতিক স্থিতিকেও প্রভাবিত করবে। উভয় পক্ষকে কূটনীতি, কৌশল ও বাস্তবিক দৃষ্টিকোণ থেকে ম্যাচিউর হতে হবে। যৌক্তিকতা ও সমান মর্যাদা ভিত্তিক সম্পর্কই ভবিষ্যতের চাবিকাঠি।